এক পা নেই, তবুও উঠলেন এভারেস্ট। অরুণিমার গল্প শুনলে চোখে জল আসবে। একটা মেয়ে, তার স্বপ্ন ছিল দেশের জন্য খেলবে, কিন্তু সমাজ বলল তুই মেয়ে, বাড়ি সামলাস। ট্রেনে ঠেলে ফেলে দিল কয়েকজন দুষ্কৃতী, এক পা কেটে গেল। সবাই ভেবেছিল শেষ, কিন্তু অরুণিমা তখনই বলেছিল এটাই আমার শুরু। অরুণিমা সিনহা এক জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড়। 2011 সালে কিছু অপরাধী ওকে ট্রেন থেকে ফেলে দেয়, পা কেটে যায়, শরীর ভেঙে পড়ে, জীবন থমকে যায়। হাসপাতালে শুয়ে থাকতে থাকতে সবাই বলেছিল বাঁচলে ভালো, হাঁটতে পারলে কপাল। কিন্তু সে তখনই ঠিক করলো আমি মাউন্ট এভারেস্টে উঠব। হাসপাতাল থেকে বেরিয়ে 1 বছরেই শুরু করে ট্রেনিং। শরীর আর এক পা, তবুও প্রতিদিন লড়াই। ঠান্ডা, দম বন্ধ করা পাহাড়, আর অবশেষে 21শে মে 2013 সালে অরুণিমা ভারতীয় পতাকা গেঁথে দেয় পৃথিবীর সর্বোচ্চ শিখরে। তিনি বলেন, আমার শরীর ভেঙেছে, মন নয়। যারা তোমাকে ঠেলে ফেলে দেবে তাদের উত্তর দিতে হয় উচ্চতায় উঠে। তোমার জীবনেও বাধা আসবে, সমাজ বলবে তুই পারবি না, কিন্তু মনে রেখো যদি বিশ্বাস থাকে পাহাড়ও নত হয়ে যায়। আজই নিজেকে বলো আমি পারবো, কারণ আমি থামিনি। ভিডিও শেয়ার করুন সেই বন্ধুটিকে যে আজ হেরে গিয়ে বসে আছে, আর সাবস্ক্রাইব করুন এমন আরও সত্যিকারের অনুপ্রেরণা গল্প পেতে।